মানে রহিম, তাহলে আমরা আজকে যেটা বলতে চাচ্ছিলাম যে ট্রান্সলেটর প্লাগইন হচ্ছে কয়েকটা আছে। একটা ফ্রি যে প্লাগইনটা সেটা হচ্ছে জি ট্রান্সলেট। এই প্লাগইনটা দেওয়া মাত্রই কি হয়ে যাবে, অটোমেটিক একটা মেনুতে একটা অপশন চলে আসবে। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ বলে দিতে পারবেন যে কোন কোন ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই ল্যাঙ্গুয়েজ দিলেই ওই ল্যাঙ্গুয়েজ গুলোই দেখাবে। তো মানুষ চাপ দিলে কি হবে, গুগল নিজেটাই পুরোটা ট্রান্সলেট করে দিবে। কিন্তু এই পদ্ধতিতে কি হয় না, আরবি ভাষা সহ রাশিয়ান আরো কয়েকটা ভাষা আছে, চাইনিজ, এগুলো কি হয় না, পুরোপুরি ট্রান্সলেট হয় না। তো যার কারণে আমাদের কি করতে হয়, মানে প্রিমিয়াম প্লাগইনের সাহায্য নিতে হয়। যেমন WPML একটা দেখেছি, আর একটা দেখেছি কি লো কোড ট্রান্সলেট। তো এই দুইটা ট্রান্সলেটর প্লাগইন কি করতে পারে, এরা ওই যে ই কমার্স, এলিমেন্টর, আরো যে যে জায়গা আছে, থেম, এই যে আমাদের উডমার্ট থেম আমরা দেখেছি ই কমার্সের, এইগুলা যে স্ট্রিং গুলা সেগুলোকে কি করতে পারে, কন্ট্রোলে নিয়ে সেগুলোর জন্য একটা ঘর তৈরি করে দেয়। যে আপনি বাংলার জন্য একটা দেন, ইংরেজির জন্য একটা দেন, এরকম করে দিয়ে দেয়। তো আপনার কাজ হবে কি, শুধু ওইগুলো ফিল আপ করে দিলেই কি হয়ে যাবে, সেভ দিলেই আপনি যখন ট্রান্সলেটর মেনুতে বসাবেন ওই প্লাগইন থেকে নিয়ে, তখন দেখবেন যে কেউ ইংরেজি দিলে আপনারটা থেকে পাবে ম্যানুয়ালি। এটাতে হয় কি, ভুল হওয়ার চান্সটা কম। তার মানে আপনি এই প্রক্রিয়া আরবি, রাশিয়ান, চাইনিজ সবগুলো কি করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। তো আমি বলছিলাম যে WPML তো প্রিমিয়াম, এই জন্য আমি প্রিমিয়াম প্লাগইনটা আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আপনাদের কাজের সুবিধা হয়। আচ্ছা, WPML কি আছে? আচ্ছা, এখানে দেখেন কয়েকটা এক্সটেনশন আছে আমার কাছে, সার্চ WP ইন্টিগ্রেশন। আচ্ছা, ফর্মিডেবল ফর্ম, মানে ওই যে কিছু ফর্ম আছে না, ওই ফর্মের সাথে ইন্টিগ্রেট করা যায়। মানে ধরেন একটা ফর্মে কেউ কিছু লিখলো, এটার আবার ইংরেজি ভার্সন কি হবে, ফর্মের সাথে এটার কি আছে, লিঙ্ক আছে। তো মেইন এটা নাই কনফিগারেশন। আচ্ছা, আমি ট্রান্সলেট লিখে সার্চ দিই সিম্পলি, তাহলে হয়তো পাওয়া যেতে পারে। আচ্ছা, হইতে পারে আমার কাছে নাই, ঠিক আছে। এটা একদম প্রিমিয়াম, তো এটা মানে অনেক জায়গায় থাকে না, আর মানে ইয়া দিলেও কাজ করে না মেবি। WPML, আচ্ছা এই তো ফ্রি কিনা, এটা ফ্রি মনে হয়। এটা মাঝে মাঝে ক্লায়েন্ট বুঝছে, এটা 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 যদি ক্লায়েন্ট তোমাদের দেয়, এটা দিয়েই দিবে, ঠিক আছে। এটা এমন না যে দিবে না, কারণ এটা এটা না দিলে তুমি ট্রান্সলেট করতে পারবে না। এই যে এখানে একটা ডেমো দিচ্ছে, এই যে দেখছো, WPML দিয়ে করছে, এই যে দেখো। দিলে এই যে যদি আমি ব্রাজিল, জাপান দিই, ক্লিক করলাম, দেখো এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কি হয়ে গেছে, জাপান হয়ে গেছে। কিভাবে হলো, ওই যে থেমের গুলাও নিচে, মেনুর গুলাও নিচে, আবার হচ্ছে এই যে পেজ বিল্ডার করছে এলিমেন্টার দিয়ে, এটাও কি এলিমেন্টার সাপোর্ট করে, এটাও চেঞ্জ করে দিচ্ছে। এই যে এই জন্য সব চেঞ্জ হয়ে গেছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা হলো WPML এর কাজ, সবচেয়ে জনপ্রিয় প্লাগইন, ঠিক আছে। এখন আবার যদি আমরা ইয়ে করে দিই, এই যে ইংলিশ, আবার ইংলিশ হয়ে গেছে, তার মানে কি আমার কাছে নাই মনে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কি, আচ্ছা যদি আমার আমার কাছে কখনো আসে, মাঝে মাঝে ঘুরে ফিরে আসে, ঠিক আছে, ওই বিভিন্ন ক্লায়েন্ট কাজ করতে দেয়, তখন আমি আবার তোমাদের দিয়ে দিব না, সমস্যা নেই। আমার কোন ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে জানি আছে, আমি ওখান থেকে বের করে তোমাদের দিব, ঠিক আছে। এটা তাহলে এখন থাক। আর এই একটা জিনিস গেল, তাহলে WPML দিয়ে আমরা কি করতে পারি, ওই ইয়াটা থেম ইয়া পরিবর্তন করতে পারি। আরেকটা আমি একটা জিনিস দেখা, ফর্ম প্লাগইন, ঠিক আছে। আজকে একটু ফর্ম প্লাগইনটা আমরা দেখি। এগুলা এগুলা মানে মানে শেখার কিছু না, এগুলা যে কেউ ওয়ার্ডপ্রেস পারে সে অটোমেটিক পারবে, ঠিক আছে। এটা আমার কঠিন কিছু না। ফর্মের জন্য কিছু প্রিমিয়াম প্লাগইন আছে, ঠিক আছে। এই কয়টা দিয়ে দেওয়া যায়, আমি দিয়ে দিই। ফর্ম, এই যে গ্র্যাভিটি ফর্ম, একটা দিয়ে দিই। ভাই জি জি। মনে করেন আমি একটা ওয়েবসাইট করলাম, ঠিক আছে। ওয়েবসাইটে একটা প্রথম পেজ একটা মনে করেন শো করলো। কি? ওখানে মনে করেন লগ ইন বাটন আছে, আর সাইন আপ বাটন আছে। হুম যতক্ষণ হুম। পর্যন্ত আমি সাইন আপ না করবো ততক্ষণ পর্যন্ত আমি ঢুকতে পারবো না। এগুলো কিভাবে করে? আটকায় দেয়, কোথায় ঢুকতে পারবে না?
মানে ওয়েবসাইটে অন্য অন্য পেজ আমি দেখতে পারবো না, হোম পেজ বা ভিতরে অনেকগুলো পেজ থাকবো, হ্যাঁ ওইগুলো হ্যাঁ। আমি দেখতে পারবো না যত পর্যন্ত মনে করেন আমি সাইন আপ না করবো বা যদি সাইন লগ ইন না করি। সাইন আপ এটা লগ হচ্ছে ইন পেজ চাইতেছে আর কি। বুঝতে পারছি, মানে একটা ড্যাশবোর্ডের মতো পেজ নাকি, যে লগ ইন করলে একটা জি আলাদা পেজ আসবে যেটা অন্য কেউ দেখতে পাবে না, এই তো? হ্যাঁ, এটা জি এটার জি একটা টোটাল। প্লাগইন আছে, আলটিমেট মেম্বারশিপ প্রো নামে একটা প্লাগইন আছে, বুঝছেন? এটা দিয়ে করে। আচ্ছা, ওইটা ওইটা আমি একবারে আপনাদের দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান। সবই দিয়ে দিচ্ছি এখন, মানে এগুলো হচ্ছে কি আপনারা এক্সপেরিমেন্ট করলেই হবে, আর কিছু না। কঠিন না, একদম সহজ। ফর্মিডেবল ফর্ম, এটা ভালো। ফর্মিডেবল, ফর্মিডেবল গ্র্যাভিটি, আরো একটা আছে, দিয়ে দিতেছিলাম। এটা হচ্ছে ফর্ম প্লাগইন। গ্র্যাভিটি ফর্ম উকমার, এগুলো দেখেন সবগুলো ভালো না। নিনজা ফর্ম ভালো। লান্ডেজ, গ্র্যাভিটি, নিনজা ফর্ম, পেপাল চেকার, নিনজা ফর্ম, পেপাল এক্সেস। এই যে নিনজা ফর্মিডেবল ফর্ম, WPML মাল্টিলিঙ্গুয়াল এক্সটেনশন আছে, দিলে ফর্মও কি হয়ে যাবে, এই যে ট্রান্সলেট করা যাবে। গ্র্যাভিটি ফর্ম তো দিছি না? আচ্ছা, গ্র্যাভিটি, ফর্মিডেবল, নিনজা, এই কটাই মেইন, এই কটা দিলেই হয়ে যাবে। নিনজা ফর্ম ফাইল আপলোড আছে, মানে এক একটা ফর্মে আপনি দেখবেন যে ক্লায়েন্ট কি চাইছে, ওই ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ফর্মও চেঞ্জ করতে হয়। মানে একটা প্লাগইন দিয়ে যে আপনি সব করে ফেলতে পারবেন সেটা এমন না। ধরেন একটা ক্লায়েন্ট চাই যে আপনার ফাইল আপলোড দিতে হবে, সেটার জন্য একটা প্লাগইন ভালো। আবার ধরেন ক্লায়েন্ট বলে যে আমার ওই যে মাল্টি স্টেপ ফর্ম আছে না, যে 4টা অপশন ক্লিক করলে আবার পরের স্টেপে যাবে। আবার কুইজ কুইজ যেটা বলে আর কি, আবার একটা দিলে পরে পরে কুইজে যাবে। এই কুইজ তৈরি করা যায়, ঠিক আছে? যে গ্র্যাভিটি ফর্ম কুইজ অ্যাড অন, দেখছেন? কুইজ তৈরি করা যায়, এই জিনিসগুলো আপনার অ্যাড অন। মানে এই যে প্লাগইন যখন লাগবে আমার একটু বলে দেখবেন, হয়তো বা আমার কাছে আছে, ঠিক আছে? ওটা আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। WP ফর্ম আছে, এটাও ভালো, এটা ফ্রি। আমি ফ্রি গুলা দিচ্ছি না, আমি প্রিমিয়াম গুলো দিচ্ছি। ফ্রি গুলোতে আপনার একটা রেস্ট্রিকশন আছে, ওটা আপনি ভালো মতো ইয়ে করতে পারবেন। আচ্ছা, তাহলে নিনজাটা দিই, নিনজা কতগুলা দেখেন। এগুলো সব নিনজার এক্সটেনশন। সুবহানাল্লাহ। এই যে নিনজা ফর্ম, মানে এইগুলা তো সব এক্সটেনশন, কোনটা যে মানে ইয়া রিয়েল এটা পাওয়াই মুশকিল। কি কন্টাক্ট ফর্ম, এটা মনে হয়। মানে একটা হলো মেইন আর একটা হলো ইয়া, ওই এইগুলার এক্সটেনশন সব একসাথে আসছে। নিনজার টেবিল আছে, দেখছে? টেবিল করা যায়, পপ আপ দেওয়া যায় ফর্মের মধ্যে। সুবহান। PDF সাবমিশন করা যায়, এইটা মানে যে এইটা। এগুলো আপনারা একটু দেখবেন, আমি একটা একটা ফর্ম আপনার দেখা দিচ্ছি যে ফর্ম নিয়ে আসলে কিভাবে কাজ করে। তো এই যে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? প্রত্যেক ওয়েবসাইটে একটা ফর্ম আছে, সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বাজে ফর্ম, ঠিক আছে? যদিও বাজে তারপরে জনপ্রিয়। And মনে প্রশ্ন আসতেছে না এটা কেন? কারণ একটা সময় জানে যে অ্যাডভান্স ফর্ম গুলা ছিল না যেগুলা, তখন পুরা বাজার দখল করে রাখছিল কন্ট্যাক্ট ফর্ম 7। এই জন্য এই যে এইটা সব ওয়েবসাইটই মোটামুটি এই ফর্ম নিয়ে আসে, ঠিক আছে? মোটামুটি। এই জন্য এইটা একটু দেখি আমরা, যেটা কি, এটা কোন প্লাগইন, এটা দেখা দিচ্ছি। প্লাগইন, ইনস্টল প্লাগইন। এই দেখেন, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, এই প্লাগইনটা হচ্ছে এই প্লাগইনটা। তো এই প্লাগইনের বিশেষত্ব কি, এই প্লাগইনটা পুরাটাই কোড দিয়ে করতে হয়, কোড দিয়া, মানে কোন রকম ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার নাই, জেনে এই কারণে কঠিন। এই যে এই ফর্মের শর্টকাটটা জেনে দিবেন এলিমেন্টের মতো। যেখানে শর্টকাটটা দিবেন ওইখানে গিয়ে ফর্মটা দেখা যাবে, ঠিক আছে? সেম এলিমেন্টের টেমপ্লেট দেখছি না আমরা, ওইরকমই। এটা যদি আমরা এডিট দিই তাহলে দেখতে পারবো যে এটা কিভাবে তৈরি করছে।
এই যে দেখছেন পুরো কোড দিয়ে করতে হয়, এই কারণে এটা ভেজাল। আপনি যে এখান থেকে পাসওয়ার্ড নিতে চাইলে পাসওয়ার্ড চাপ দিতে পারেন, দিলে এখানে এসে পড়বে। আবার টেক্সট চাপ দিলে টেক্সট এসে পড়বে, ইমেল চাপ দিলে ইমেল এসে পড়বে, ঠিক আছে? সবই আসবে কিন্তু এরকম কোডিং ফরম্যাটে আসবে। মানে আপনি যেটা চাপ দিবেন ওটা এখানে কোড আকারে আসবে। আপনাকে এই কোড বুঝে বুঝে কি করতে হবে, এডিট করতে হবে। যেমন আপনি যদি চান যে ইমেল প্লেস হোল্ডারটা এই যে নেম না হয় হবে মাই নেম, তাহলে এই মধ্যে মাই নেম লিখতে হবে, ঠিক আছে? এইটুকুর মধ্যে এইভাবে। তো এটা একটু ভেজাল, তো অনেকে এটা ইউজ করে, কিন্তু আপনি এইটা যদি ইউজ করেন হ্যাঁ করতে পারবেন। যে টেক্সট দিলে দেখেন একটা টেক্সট অ্যাড হয়ে যাবে, যে আপনি যেভাবে যেভাবে দিবেন। এটা তো আমাদের জন্য সহজ হইব, আমরা তো HTML CSS জানি। না, এটা এইচটিএমএল সিএসএস না, এটা হচ্ছে কি ওর নিজের বানানো একটা ফরম্যাট। এই দেখেন, আপনি যদি এখানে একটা টেক্সট ফর্ম অ্যাড করতে চান এখানে নিচে, তাহলে এখানে টেক্সটে চাপ দিবেন, দেওয়ার পর এটা রিকোয়ার্ড কিনা থাকলে রিকোয়ার্ড দিবেন, ঠিক আছে? এটা নেম কি হবে এটা দিবেন। আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন। এটার ভ্যালু কি হবে, মানে ভিতরে কি লেখা থাকবে, ডিফল্ট ভ্যালু এটা দিতে পারেন। এইটার দেখেন এই যে একটা ক্লাস অ্যাট্রিবিউট দেখছেন, এটা কেন দিল? কারণ ওরা আপনাকে ডিজাইনের কোনো অপশন দিচ্ছে না। তো আপনি যদি এই ফর্মটাকে ডিজাইন করতে চান, তাহলে আপনি এই ক্লাস ধরে ধরে কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এই জন্য করবে কি, আপনাকে কিছু দেয় নাই, খালি এই কন্ট্যাক্ট ফর্মে একটা ঝামেলা। সব অ্যাড করতে পারবেন কিন্তু ডিজাইন করতে পারবেন কি দিয়ে, কোডিং করে, ঠিক আছে? এই যে সিএসএস দিয়ে। এই জন্য কন্ট্যাক্ট ফর্ম দিয়ে কাজ করতে হলে আপনি এখান থেকে নিবেন, ঠিক আছে? ওই নেওয়া পর্যন্তই, নেওয়ার পরে ডিজাইনটা কিভাবে করতে হবে সব হাতে করতে হবে, ঠিক আছে? এটা এটা তো বুঝছেনই। এইটা এই সেটআপটা আপনার বুঝছে যে কিভাবে ফর্ম অ্যাড করবেন। টেক্সট দরকার থাকে টেক্সট নেবেন, ইমেল থাকলে ইমেল নেবেন, লাস্টে যদি সবকিছু একটা সাবমিট হয় তাহলে সাবমিট নেবেন। সাবমিট যদি নেন, এই দেখেন লেভেল কি হবে, আইডি কি হবে, ক্লাস কি হবে, দেখছেন? মানে আপনাকে ডিজাইন করার জন্য তারা ক্লাস দিতে বলতেছে, কিন্তু অন্য কিছু আপনাকে দিতে বলতেছে না। এখন এখানে কিছু সেট আপ করতে হবে। আপনি যদি মেইলটা আপনার কাছে চান, এই মেইলে যদি যাই, টু ইমেল বুঝেন? টু মানে আপনাকে যে মেইলটা দিবে এটা কোথায় যাবে, মানে ওয়েবসাইটে ধরেন একজন মেইল ফর্মটা ফিল আপ করে সাবমিট দিল, তাহলে এটা কোন মেইলে যাবে, এইখানে যেটা দিবেন টু, সেই মেইলে যাবে। কথা হচ্ছেন? ফর্ম হচ্ছে আপনার কোন মেইল থেকে এটা যাবে, মানে কোন মেইল থেকে এই ইমেলটা সেন্ড হবে, কথাটা বুঝলেন? এটা ভেজাল আছে। যেমন ধরেন আমি যদি রিফাতের অ্যাকাউন্ট দিয়ে ইআইআই বা জিমেল অ্যাকাউন্টে ইমেল দিতে চাই, তাহলে ফর্ম অ্যাকাউন্ট কি দেখাবে, রিফাত, তাই না? আর টু অ্যাকাউন্ট তাহলে কি হবে, ইআইআই ভাই। এটাই বিষয়। তার মানে আপনি এইখানে দিবেন, তাহলে যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটের কোন একটা ফর্ম থেকে এটা যাবে, ধরেন admin.bigosoft.com, এখান থেকে আপনি মেল দিতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে দিবেন admin@project.bigosoft.com, এটা দিবেন। আর এখানে সাইট টাইটেলের মধ্যে আপনি দিয়ে দিলেন আপনার কোম্পানির নাম, সেই নামটাই কি হবে, যাবে। আর যদি ডাইনামিক ডাটা দিতে চান, তাহলে এইভাবে লিখবেন, ওরা যেভাবে লিখছে, ওরা যেভাবে লিখছে ওভাবে করলেই হবে। আচ্ছা, আর যদি নিজে দিতে চান তো নিজের নাম দিবেন। আর সাবজেক্ট হবে, যে আপনি জানেন তো ইমেলে তো একটা সাবজেক্ট থাকে, সব ইমেলেই থাকে। এই যে মোটা লাইনটা কি, সাবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এটা সেট আপ করে নেবেন। অ্যাডিশনাল হেডার যদি লাগে, এই যে আপনার মেসেজ বডির মধ্যে, এটা হচ্ছে এই যে এরা যে ফর্মটা ফিল আপ করে আপনাকে যে দিল, এই মেইলে যে যাবে, সেই মেইলে কি কি জিনিস থাকবে সেটা এখানে আছে। এটাও কিন্তু কোড। আপনি যে এই টেক্সট 616 কে যদি ডিজাইন করতে চান, তাহলে যে এখান থেকে যে একটা ইয়া নিছিলেন, নাম্বার নিছিলেন না, যে আইডি দিলেন, অ্যাট্রিবিউট, এই যে ইমেল 885, এখানে যে নাম্বারটা ক্লাস দিলেন না, এইখানেও সেম ওই ক্লাস ধরে ডিজাইন করতে হবে, ঠিক আছে? একই বিষয়। যদি এটাকে ডিজাইন করতে চান, যাই হোক, তাহলে এইটা মেসেজ বডি, এটা আপনি যা যা এখানে দেখতেছেন ওইভাবে আপনার কাছে যাবে। তাহলে এটা আপনি বুঝলেন। দেওয়ার পর মেসেজ সেন্ড হলে কি দেখাবে, ফেইল্ড হলে কি দেখাবে, ইরর হলে কি দেখাবে, এই সব কিছু আপনি এখানে লিখে দিতে পারেন। অ্যাডিশনাল সেটিং কি আছে, কিচ্ছু নেই। অ্যাকশন, আচ্ছা, যদি কোনো কারণে একটা মানে একটা ইয়ে আসে, মানে একটা মেল আসে, তাহলে আপনি আর কাউকে রিডাইরেক্ট করবেন কিনা। যে ধরেন একটা মেল রিফাতের কাছে গেল, আপনি চাচ্ছেন যে অ্যাডমিন একটা নোটিশ চাইতে, যে ওনার কাছে একটা মেল গেছে, এরকম একটা নোটিশ, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, একটা অ্যাকশন তৈরি করতে পারেন, ঠিক আছে? এই যে এখানে একটা অ্যাকশন আছে, থ্যাংক ইউ রিডাইরেক্ট, মানে কি ওই ইমেলটা যখন যাবে তখন এই লোকটার কাছে কি হবে, রিডাইরেক্ট করবে, এই বিষয়টা আর কিছু না। তো আপনি এই কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কিভাবে কাজ করেন বুঝে গেলেন। তাহলে এই ফর্মটা আমি ইউজ করবো কেমনে, এই যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে যখন যাব,
তৈরি করাটা তো আমরা বুঝলাম, এখান থেকে তৈরি করতে হবে। এই যে এই কোডটা নিয়ে আমরা এলিমেন্টাল পেজ বিল্ডারের মধ্যে বসাই দিব, ঠিক আছে। Right. তাহলে আমরা কি করবো, এলিমেন্টারে আসলে আমরা এইটা বসাই দিব, ঠিক আছে। এইটা আমরা বসাই দিব। তো এইটা দিলেই কি হয়ে যাবে, আমাদের ওই ফর্মটা কি হয়ে যাবে, ওখান থেকে বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এলিমেন্টার কন্ট্যাক্ট ফর্ম। আমরা তো দেখলাম এটা কোড দিয়ে সবকিছু করতে হয়, কিন্তু এই যে এরকম আরেকটা মানে এরকম ফর্ম আছে একই রকম, এটা হলো ডাব্লিউপি ফর্ম। এখানে একটু সুবিধা কি, কই গেল দেখলাম একটু আগে, এই যে যে। এটার সুবিধা কি, এটা আরেকটা ফর্ম প্লাগইন। এটার সুবিধা হচ্ছে এটা এটা ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার। আপনি একটা ফর্ম যদি তৈরি করতে চান তাহলে কি করতে পারবেন, এই যে নিজে নিজে ওই যে ড্রাগ এন্ড ড্রপ করে নিতে পারবেন, এই যে এলিমেন্টারের মতো সেম। এই যে আপনি একটা টেমপ্লেট দিয়ে শুরু করতে পারেন ব্ল্যাঙ্ক, চাইলে ওদের একটা ডিফল্ট টেমপ্লেট নিতে পারেন, কিছু একটা সুবিধা দিচ্ছে আর কি। এই কয়েকটা জিনিস মানে আছে আগে থেকে, এরকম নিতে পারেন, একটা ব্ল্যাঙ্কও নিতে পারেন। একটা ব্ল্যাঙ্ক যদি নেন, আচ্ছা ডান। এখন দেখেন এই যে আপনার, এই যে দেখেন এই যে আপনি এখান থেকে সেট আপ, সেটিং না ফিল্ড, এই যে ফিল্ড, এই অপশন থেকে এনে টাইনে টাইনে কি করতে পারেন, এনে বসাইতে পারেন। মেবি দেখছেন সিঙ্গেল টেক্সট বসে গেল, টেক্সট, এই যে টেক্সট চলে আসলো। এখান থেকে আপনি কি করতে পারেন, এটাতে ডুপ্লিকেট করতে পারেন, আবার এখান থেকে এডিট দিতে পারেন। এইটার জন্য যে এডিটের অপশন গুলা এর মধ্যে আপনি পাবেন। এই যে অ্যাডভান্সে যান, মানে কি হবে, লেখাটা কি থাকবে, প্লেস হোল্ডারে কি থাকবে, লিমিট করবেন কিনা, ডিফল্ট ভ্যালু কি হবে, সিএসএস এর কোনো ক্লাস দিবেন কিনা, সবকিছু এর মধ্যে আছে। স্মার্ট লজিক দিতে পারবেন, এটা প্রো লাগবে, এটা পারবেন না। যাই হোক, লেভেলটাকে হাইট করে দিতে পারবেন। এখানে যে লেভেল আছে এটাকে হাইট করে দিলে এটা লেভেলটা চলে যাবে, এটা হাইট, তারপর শুধু ফর্মটা দেখাবে। এই যে কাজগুলো, এটা কিন্তু মানে শিখানোর কিছু না, এটা আপনার যখন নিজে করবেন আপনি এমনিতেই ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে কি হিউজ জিনিস, তো মানে একটু নিজে ঘাটাঘাটি করতে হয়, ঠিক আছে। সবকিছু আসলে বলা যায় না। মানে এই যে আমি খালি একটু দেখাই দিচ্ছি, দেখেন জেনারেলি আপনি লিখবেন, অ্যাডভান্সে যে প্লেস হোল্ডার, ফন্ট সাইজ ইত্যাদি ডিজাইন আছে। আর যদি চান কাস্টমাইজ তাহলে ক্লাস দিতে পারবেন। তাহলে এই ফর্মের বিষয়টা আমরা বুঝলাম, যে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে কি করা যায়, ড্রাগ এন্ড ড্রপ করে এখানে বসানো যায়, ঠিক আছে। জিয়া এখানে আবার আপনি মডিফাই, হালকা মডিফাই করতে পারেন। তাহলে এই ফর্মটা আপনি ইউজ করবেন কিভাবে, সেম ভাবে লিভ দেন, এটাও একই। এই যে আপনি একবারে হোমে চলে যাবেন, প্রথম প্রথম যে পেজটা, এটা এই যে ব্ল্যাঙ্ক ফর্ম, এই যে কোডটা আছে না, এই কোডটা আপনি এলিমেন্টাল পেজ বিল্ডারে বসাই দিবেন। তাহলে কি হবে, এই ফর্মটা দেখাবে। এই দুটো হচ্ছে ফ্রি ফর্ম, একটা তো দেখলেনি কোড দিয়ে করতে হয়, আর এটা হলো হালকা একটু ইমপ্রুভ করছে। এটা তো সমস্যাই, দেখেন এন্ট্রি দেখা যাবে না। এন্ট্রি দেখতে হলে মানে কয়টা ফর্ম থেকে কি কি সাবমিট হয়েছে এটা দেখতে হলে প্রো ভার্সন লাগবে, দেখছেন। তার মানে ডাব্লিউপি ফর্মও খুব একটা সুবিধাজনক না। এই জন্য সুবিধাজনক হচ্ছে যে যেগুলো আমি বললাম, গ্র্যাভিটি ফর্ম, গ্র্যাভিটি, তারপর হচ্ছে যে যেটা বললাম যে ফর্মিডেবল ফর্ম, এগুলো প্রো, এগুলো আমি প্রো ভার্সন দিচ্ছি। এগুলোতে কি করা যাবে, ড্রাগ এন্ড ড্রপ বিল্ডিংও করা যাবে, আবার কি করা যাবে, ডিজাইনও ওখানেই করা যাবে। মানে আপনার কাস্টম সিএসএস খুব একটা ইউজ করতে হবে না। আবার ওই যে এন্ট্রি যে দেখার বিষয়টা, মানে কারা কারা সাবমিট করছে ফর্মটা, এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, তখন ওই ফর্মে এইটাও কি করা যাবে, দেখা যাবে। তো আমি যদি একটা যে কোনো একটা ইনস্টল দেই, কোন জানি একটা প্রজেক্ট আছেই, কোনটা যে আছে, ভাই এলিমেন্টার ফর্মটা তো মনে হয় দেখা যায় নাকি? এলিমেন্টার এলিমেন্টারের ফর্ম, মধ্যে যে ফর্মটা আছে। এলিমেন্টারের ফর্ম আছে, হ্যাঁ। আপনি চাইলে এলিমেন্টার ফর্ম ইউজ করতে পারেন, মানে ফর্ম প্লাগইনের অভাব নাই পৃথিবীতে। ডাব্লিউপি বেকারিরও ফর্ম আছে, এলিমেন্টারের ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, ডাব্লিউপি ফর্ম আছে, আবার যেটা বললাম গ্র্যাভিটি ফর্ম, ইয়ার ফর্ম, হ্যান্ড ফর্ম, জ্যান ফর্ম, অনেক ফর্ম আছে। তার মধ্যে এলিমেন্টারটাও কাস্টমাইজেশন ক্ষমতা আছে, কারণ এলিমেন্টার তো নিজেই পেজ বিল্ডার। হ্যাঁ,
এলিমেন্টার ভালো। আপনি যদি যেহেতু প্রো ভার্সনে যে আমরা আপনাকে দেখাইলাম একটু আগে কাজ করছেন যে, ওইটা যেহেতু প্রো, ওইটাতে কিন্তু কিন্তু আপনি ওই যে ভালো মাপের ফর্ম ডিজাইন করতে পারবেন এলিমেন্টার দিয়ে। তাহলে এটা আপনার একটা অপরচুনিটি। আর যদি না চান তাহলে যে আমাদের গ্র্যাভিটি ফর্ম আছে, তারপরে যে যেগুলো আপনাকে দিলাম, এই ফর্ম প্লাগইন গুলো যদি ইউজ করেন, এই যে গ্র্যাভিটি, ফর্মিডেবল, নিনজা, এইগুলো যদি ইউজ করেন তাহলে আপনি খুব সুন্দর করে এডিট করতে পারবেন। ঠিক আছে, ওই ড্রাগ এন্ড ড্রপ বিল্ড করতে পারবেন, ডাব্লিউপি ফর্মের মতো এন্ট্রি দেখতে পারবেন, ডিজাইন করতে পারবেন, বিভিন্ন লজিক দিতে পারবেন, কুইজ বানাইতে পারবেন, মাল্টি স্টেপ ফর্ম আছে না, স্টেপ বাই স্টেপ যায়, সেগুলো বানাইতে পারবেন। এটা আমি একবার ওভারঅল দেখাই দিলাম। ঠিক আছে, তার মানে এখন আমি একটা যদি দেখাই, সেদি একটা যে দেখি কোথায় আছে, ভাই সুপ্রিম আমাদের শর্ট যে ফর্ম সার্ভার বলছিলেন নাই, যে ই ইমেল কমার্স হ্যাঁ বলেন। ইমেল যে ডিজাইন করা যায়, উকমার্সের যে ইমেল ডিজাইন করা প্লাগইনটা। হ্যাঁ হ্যাঁ, ইমেল ডিজাইন করা যায়, এই তো ভালো জিনিস ধরছি। ওটা উডমার্ট থিমের মধ্যে যায়, বুঝছো, মানে কোনো আলাদা প্লাগইন দরকার নাই আসলে। উডমার্ট একটা অপশন দিছে, তারপরে আমি দেখাবো যে প্লাগইন আছে কিছু। এখন দেখেন এই যে এখানে এই এই প্রজেক্ট আছে কিনা, ফর্মিডেবল ফর্মটা বা কিছু টাইপের। এই এই ওয়েবসাইটে কি ফর্ম ইউজই হয়নি? সেলিবিয়া প্লাগইন লিমিটেড ফর্ম, এটাতে ফর্ম নেই। আচ্ছা, আরেকটা ওয়েবসাইটে সেটাতে থাকতে পারে, আহ, আতিক ল্যাব, এটাতে থাকতে পারে। আর এইগুলা ইনস্টল দিয়ে দেখাইতে না অনেক সময় লাগে, লাইভ ক্লাস তো। ওটা মানে এটা এমন না যে ইনস্টল করে দেখাইলে আপনি অনেক কিছু শিখে যাবেন, বিষয়টা এমন না। ওটা হলো কি আপনার যে করে করে একটু ঘাটতে হবে, বিষয়টা এরকম আর কি। মানে আপনি একটু এক্সপেরিমেন্ট করবেন, তাহলে হবে কি আপনার শেখার একটু ভালো হবে, এই আর কি। আর কিচ্ছু না, মানে জাস্ট কিচ্ছু না, যেটা দেখাইলাম না ডাব্লিউপি ফর্মে, সেম জিনিসটাই আসবে, ড্রাগ এন্ড ড্রপ করতে হবে। আর হচ্ছে কি ওই যে ওখানে এন্ট্রি থাকবে, ইয়া থাকবে, ডিজাইন করার জন্য অপশন থাকবে, স্টাইল সেম। আবার ওই যে শর্টকাটটা নিয়ে কি করবেন, এলিমেন্টাল পেজ বিল্ডার মধ্যে বসে দিলেই ফর্মটা দেখা যাবে। এখানে আছে, নিচে নিচে প্রম্পট এই যে ফর্ম আছে, একটা আছে দেখছেন, এই যে এটা প্রিমিয়াম ফর্ম আছে দেখেন। আমার তো অনেক ওয়েবসাইট, তো মানে আমার মানে সারা পৃথিবীতে মানে সারা সিটি আছে আমার ওয়েবসাইট, কতগুলো যে আছে, এগুলো যদি সব লিখে রাখতাম তাহলে সব একটা কাজে। এই যে কিউই ফর্ম, এটাও কিন্তু ভালো, এটা তো দেই নেই, এটা একটা ভালো ফর্ম, এটা দিতে হবে। দাঁড়ান, কিউইউ ফর্ম অনেক দারুণ ফর্ম। কিউই ফর্ম কি আছে আমার কাছে, দেখি তো, এটা দিয়ে দিই। যে কোনোটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফর্মিডেবল ফর্ম হচ্ছে জনপ্রিয় কুইজের জন্য, কুইজ। গ্র্যাভিটি ফর্ম হচ্ছে জনপ্রিয় মাল্টি স্টেপের জন্য। আর কিউই ফর্ম জনপ্রিয় হচ্ছে আপনার যে ডিজাইনের জন্য, সবকিছু ডিজাইন করতে পারবেন অনায়াসে। ঠিক আছে, আবার যে ফর্ম আপলোড টাপলোড এই বিষয়গুলো পারবেন। দেখেন এটা আছে কিনা দিয়ে দিই, কিউইউ ফর্ম, এই যে আছে, এই যে ফর্ম বিল্ডার দেখছেন, দারুণ প্লাগইন এগুলা। আপনাদের যাতে কাজের সমস্যা নাই, এই জন্য আমি করি কি, ইম্পর্টেন্ট প্লাগইন গুলো কিন্তু দিয়ে দিই। এগুলো যদি আপনি না পাইতেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আর কাজ আর শিখতে পারবেন না। ঠিক আছে, এই যে কয়টা প্লাগইন দিলাম দেখছেন, এগুলো সবগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। আর আরো দুইটা তো নাম বলে দিচ্ছে, যে কন্ট্যাক্ট ফর্ম 7, এগুলো আপনারা খালি কাজ কি ইনস্টল দিয়ে দিয়ে দেখবেন কোনটা কেমন, এটাই। এই আরেকটা হলো এলিমেন্টার ফর্ম, এই যে এই যে কটা লিখে দিলাম, এই কটা আপনি একটু দেখবেন, খালি ইনস্টল দিবেন, একটু দেখবেন, ঘাটবেন, আবার দিবেন, আবার একটু ঘাটবেন, এইটুকুই কাজ, আর কিছু না। আপনি দেখবেন সব ঘুরে ফিরে একই, খালি কোনোটাতে ক্ষমতা বেশি, কোনোটা ক্ষমতা কম, কোনোটাতে এন্ট্রি দেখা যায়, কোনোটাতে যায় না, কোনোটাতে কুইজ আছে, কোনোটাতে কুইজ নাই, কোনোটাতে ফাইল আপলোড আছে, অনেকটাতে ফাইল আপলোড নাই, এই বিষয়গুলো। তাহলে আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কি করতে পারবেন, আপনি যদি সব দেখা থাকে, তাহলে আপনার ক্লায়েন্ট যেটা চায় ওই ফর্মটা ইনস্টল দিলে আপনার কাজ হয়ে গেল। ঠিক আছে, এই আর কি বিষয়। তাহলে আপনি দেখেন, আচ্ছা এটা তো দিলেনই, আর তো দিতে হবে না। এই যে কিউই ফর্ম দেখেন, এই যে কিউই ফর্ম দেখেন, এই যে ড্যাশ ফর্ম দিলে যে আমরা কিউই ফর্মের ফর্মগুলো দিতে পারি। দেখেন এই সিস্টেম কিন্তু একই, ওই যে একই জিনিস। ওই একটা কোড দিবে, ওই কোডটা এলিমেন্টাল বসাই দিলে কি হবে, এই ফর্মটা দেখা যাবে। আপনি চাইলে অ্যাড নিউ দিতে পারেন, চাইলে একটা এডিট, সব একই।
মোটামুটি সব সব একই, নিয়ম সেমই। একই, মানে সব সেমই, খালি এডিটের পাওয়ারটা বেশি। যেমন এখানে আমি একটা নতুন তৈরি করতে পারি, না তৈরি করে এটাই এডিট দিলাম, তাহলে একটু মানে করা জিনিসটা একটু দেখবো, তাহলে আর একটু বোঝা যাবে সহজে। এখানে কিন্তু এন্ট্রি দেখা যায়, দেখেন এন্ট্রি দেখা যাবে, দেখছেন ফর্মে কারা এন্ট্রি করতেছে এটা দেখা যাবে। এটা প্রিমিয়াম, মানে এটাতে আপনার সব অপশন অন আছে। এটা ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার। আপনি সাবমিট আছে না, আপনি চাইলে দেখেন যে ইমেল, টেক্সট এরিয়া, সিলেক্ট মেনু, চেক বক্স, রেডিও বাটন, মাল্টি সিলেক্ট সব দিতে পারবেন। ফাইল আপলোড আছে, ক্যালেন্ডার আছে, ডেট আছে, অস্থির টাইম আছে, নেম আছে, ও রে সুবহানাল্লাহ, পাসওয়ার্ড আছে, এইচটিএমএল দিতে পারবেন, হিডেন একটা ফর্ম দিতে পারবেন, ক্যাপচা দিতে পারবেন, যে ক্যাপচা দেয় না প্রাইভেসির কারণে, এটা দিতে পারবেন, রিক্যাপচা দিতে পারবেন, সাবমিট দিতে পারবেন, গ্রুপ দিতে পারবেন, কলাম লেআউট করতে পারবেন, মানে এটাতে আপনার কলাম তাহলে এক এক ফর্মে দুইটা তিনটা থাকবে, এটাও দিতে পারবেন। তাহলে কতটা অ্যাডভান্স থাকেন, আমি টাই না গেলে বসাইলে হচ্ছে, এই যে নাম বসাইলে দিয়ে এটা যখন এডিট চাপ দিবেন, এটা দেখেন যে স্টাইলের অপশন গুলো চলে আসছে, লেভেল চলে আসছে, লজিক চলে আসছে, ডাটা চলে আসছে, ডাটায় কি থাকবে, এই সব সব এখান থেকে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। আর যদি একবার স্টাইল এনে আপনি নাই পারেন, এই যে কাস্টম সিএসএস, এটা কিন্তু সব জায়গায় ছিল, দেখছেন? দেন আপনি এখানে কাস্টম সিএসএস দিয়ে কি করতে পারবেন, এডিট করতে পারবেন আপনি নিজের মতো করে। সব সিস্টেম এক, এখানেও তাই। আপনি যদি সেটিং এ যান, এই যে এই ফর্মের জন্য নাম কি হবে, টাইটেল কি হবে, এই ফর্মটা স্টাইল কেমন হবে, নোটিফিকেশন মানে এই যে আপনি যে ফর্মটা সাবমিট করবে এটা কোথায় যাবে, এই যে এটা এই এর মধ্যে রাখছে, এই যে অ্যাডমিন নোটিফিকেশন হিসেবে যাবে, ঠিক আছে? এই যে ডিফল্ট ফর্ম ইমেল অ্যাড্রেস, ডিফল্ট ফর্ম ইমেল অ্যাড্রেস মানে আপনার ডিফল্ট যে ফর্ম ইমেল অ্যাড্রেসটা আছে সেট আপ করা, ওইখান থেকে যাবে। আপনি চাইলে কি করতে পারেন, নিজের একটা নিজেও দিতে পারেন। এটা হচ্ছে রিসিপিয়েন্ট, এটা ফর্ম, যে আগে দেখছি না ফর্ম আর টু, ফর্ম মানে কোথা থেকে যায়, আর টু মানে কি কার কাছে যাবে। এটা আপনি ডিফল্ট রাখলে ডিফল্ট রাখতে পারেন, চাইলে নিজেও কিন্তু দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই যে এইটার বিষয়টা, এই জিনিসটা খুব দরকার পড়বে আপনার। এই কনফার্মেশন হইলে যে আপনার কাছে যে কনফার্মেশন যাবে, এটা এটা কি কি লেখা থাকবে, এটাকে দিতে পারবেন। আবার এখানে কি মেসেজ কনফার্ম হলে কি মেসেজ দেখাবে নাকি অন্য একটা পেজে নিয়ে যাবে, রিডাইরেক্ট করে, রিডাইরেক্ট মানে ধরেন একটা কনফার্ম হয়েছে, আপনি একটা লাভ দিয়ে অন্য পেজে নিয়ে গেলেন, এটাও করতে পারবেন। চাইলে একটা কাস্টম ইউআরএল নিয়ে ধরেন কনফার্ম হয়েছে, ফেসবুকে নিয়ে গেলেন, সেটাও পারবেন। এই বিষয়গুলো এখানে আছে, ঠিক আছে? এটা আপনি একটু দেখে নিবেন কোথায় কি আছে, ইউআরএল কি হবে, ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজ যাবে। এই যে বলছি না, দেখেন এটা আবার ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। আপনার যদি কোনো ল্যাঙ্গুয়েজ প্লাগইন থাকে, ওই যেমন লোকো ট্রান্সলেট, ডাব্লিউপিএমএল, তাহলে এখানে কি হবে, ওই অপশনটা চলে আসবে, ঠিক আছে? এখানে এই ট্রান্সলেটরের মধ্যে, তাহলে আপনি ট্রান্সলেটর করতে পারবেন। আচ্ছা, এই গেল। তাহলে আপনি এই যে একটা প্রিমিয়াম ফর্ম দেখলেন না, ওই বাকি ফর্ম গুলো সেম, ঠিক আছে? আমি একটা কিলো দেখাইলে মনে করেন যে ঘন্টার পর ঘন্টা পাস হয়ে যাবে, আর সময়ের বেশি নেই। তার মানে আমরা কি জিনিসটা বুঝলাম তো, যে এই যে এটা যেহেতু প্রিমিয়াম, আমরা সবকিছুই করতে পারবো। এই যে এন্ট্রিও দেখতে পারবো, দেখেন এই যে কোনো এন্ট্রি নাই, এন্ট্রি আসলে কিন্তু এন্ট্রি দেখতে পারতাম। তার মানে আপনার মেইলে তো আপনি দেখতে পাবেনই, যেহেতু ইমেলটা একটা আপনার কাছে যাবে নোটিশ হিসাবে। ওইটা যদি নাও যায়, তাহলে আপনি কি করতে পারবেন, ড্যাশবোর্ডে এসে এন্ট্রি দেখতে পারবেন, ঠিক আছে? এটা একটা সুবিধা। এরকম আপনি কুইজ বানাতে পারবেন, মাল্টি স্টেপ বানাতে পারবেন, ঠিক আছে? এটা আপনারা একটু ঘাইটে ঘাইটে দেখে নেবেন, ঠিক আছে? ফর্ম তো আপনারা এইচটিএমএল শিখছেনই, ফর্মটা কি, তো ওই ওই ফিল্ড গুলো দিবেন, টাইনে টুনে সাবমিট দিবেন, বাস ফর্মের ডিজাইনটা হয়ে গেলে ওই কোডটা নিয়ে কি করবেন, এলিমেন্টর পেজ বিল্ডারে বসায় দিবেন। কথা বুঝছেন? আচ্ছা, তাহলে এটা গেল। আর একটা জিনিস যেটা ভাই বলছে, রিফাত বলছিল, যে কি জানি বললো, একটা টেমপ্লেট ডিজাইন করে না, ইমেল, ইমেলে যে ইমেল। দেখেন ইমেল সেট আপ করার জন্য একটা প্লাগইন আছে, অনেকগুলো প্লাগইন আছে, একটা না, দেখাই। এটা আপনার লাগবে, মাস্ট মাস্ট লাগবে, দেখা দিচ্ছে। দেখবেন প্রথম অবস্থায় যখন আপনি ওয়েবসাইট বানাবেন আর ফর্ম দিবেন, তখন দেখবেন যে এই ফর্মে কোনো ক্লায়েন্ট সাবমিট করলে দেখবেন যে ওই ওই আপনার ক্লায়েন্টের রিসিভার ইমেলে যাবে না। কেন যাবে না? কারণ আপনার সার্ভারে কিন্তু মেইল সাপোর্ট করতে হবে। কথা বুঝছেন? আপনার সার্ভার যদি মেইল সাপোর্ট না করে, তাহলে কি হবে, আপনার ইমেলটা যাবে না। তাহলে কোন কোন সার্ভার মেইল সাপোর্ট করে, এটা কিন্তু আপনাদের দেখে ওই অনুযায়ী সার্ভার কিনতে হবে। আমরা যে সি প্যানেল ইউজ করি না, সি প্যানেল যেটা আমরা আপনাদের দেখাচ্ছি, ওই সি প্যানেল কি মেইল কিন্তু সাপোর্ট করে, ঠিক আছে? তার মানে সি প্যানেল দিয়ে যদি আপনারা কোনো হোস্টিং কেনেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার মেইল কি হবে, যাবে। কিন্তু অন্যান্য কোনো মেইল কিনে, যে আমার যেমন ভিপিএস, এটা থেকে কিন্তু মেইল কি হবে না, যাবে না। যার কারণে কিন্তু আমি গুগল মেইল ইউজ করছি পরে কাস্টমাইজ করে।
বুঝতে পারতেছেন, তার মানে আপনি আলাদা মেইলের ইউজ করতে হবে, এটা বুঝে শুনে কাজ করতে হবে। তো এখন দেখেন মেইল সেট আপ দেওয়ার জন্য এসএমটিপি নামে একটা সফটওয়্যার আছে, এই যে ডাব্লিউপি মেল এসএমটিপি আছে, ইজি এসএমটিপি আছে, যাই থাক আপনি যে কোনো একটা ইউজ করলেই হবে, সবচেয়ে জনপ্রিয় যেটা এটা ইউজ করবেন। এই এসএমটিপি সেট আপ না দিলে আপনার মেল যাবে না, শিওর থাকেন, 100% শিওর থাকেন মেল যাবে না। তো এই ক্রেডেনশিয়াল গুলো আপনি কই পাবেন, এটা আমি আজকে দেখাবো। এটা কিন্তু অনেকটা অ্যাডভান্স, এটা একটু মানে ভিতর থেকে, মানে এটা অনেকে দেখাবে না, আমি এটা ভালো করে দেখাই দিই। মানে ফর্ম প্লাগইন বানানোর জিনিসটা তো সবাই দেখাবে, কিন্তু আপনার মেল যে যাবে না এটা তার কেউ বলবে না, যে আপনি মেল দিলে আর মেল যাবে না, মেল তো যাইতে হবে নাকি। এই দেখেন, আপনি ধরেন আপনার এই হোস্টিং এ আপনার এটা কেনা আছে, ধরে নেন আপাতত কিছুক্ষণের জন্য, যেমন আমার এই সুপ্রিম শপ ফ্রম শাটার, এই যে এটা কিন্তু আমার হোস্টিং এর মধ্যে আছে না রিফাত, আমার সি প্যানেলের মধ্যে কিন্তু আছে, তাই না? জি ঠিক আছে। তার মানে আমি এটা আমার সি প্যানেল ইউজ করতে পারবো, এই যে আমারটা ইউজ করতে পারবো। কারণ তুমি যদি তোমার যেখানে হোস্টিং করা তুমি ওইটার ইউজ করতে হবে, আমারটা ইউজ করলে কিন্তু আর হবে না, ঠিক আছে? এই যে আমার সার্ভিসে গেলাম, এই যে আমার সি প্যানেল ম্যানেজ দিলাম, এই সি প্যানেলে ঢুকলাম, এই যে সি প্যানেল দেখেন ইমেল অ্যাকাউন্ট খোলার একটা জায়গা আছে, দেখছেন? আপনি চাইলে যে কোন মেল থেকে আপনার মেলটা যাবে, মানে ফর্ম অ্যাড্রেসটা আছে না, টু অ্যাড্রেস তো ক্লায়েন্টের, তাই না? যে ওই ফর্মটা সাবমিট করছে তার ইমেল হচ্ছে টু, আর আপনারটা কি ফর্ম, তার মানে আপনারটা কিন্তু আপনাকে নিজেকে সেট আপ দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আর ওই ক্লায়েন্ট সেট আপ করে দিবে না। তাহলে আপনারটা ধরেন যে একটা আছে বাই ডিফল্ট, আপনি যাচ্ছেন আরেকটা খুলতে, এরকম খুলবেন। এই যে আপনার ডোমেন গুলা যে আছে না, সব ডোমেন দিয়ে আপনি খুলতে পারবেন। তাহলে আমি চাইলাম এই যে আমার প্রজেক্ট, এই যে এটা তো প্রজেক্ট, তাই না? প্রজেক্ট, তাহলে প্রজেক্ট দিয়ে একটা মেল খুলবেন, ডোমেন দিবেন প্রজেক্ট, এই, আর মেইলের নাম ধান দিবেন admin@project.bigasar.com, এটা হলো আপনার মেইলের নাম। আপনি একটা নিজের মতো পাসওয়ার্ড দিলেন, ধরেন কিছু একটা দিয়ে দিলেন, ধরো ধরো দিলাম, আমি বলতেছি না মুখে, দিলাম পাসওয়ার্ড দিলাম, আচ্ছা দিয়ে এই যে ক্রিয়েট দিলাম, তাহলে আমার কি admin@project.bigasar.com আমার একটা মেইল তৈরি হয়ে গেল সি প্যানেল, ঠিক আছে? এই যে তাহলে আমি এই ইমেল থেকে কি করতে পারবো, ক্লায়েন্টকে মেসেজ সেন্ড করতে পারবো। তাহলে আমি এই ক্রেডেনশিয়াল গুলো কই পাবো, এই যে কানেক্ট ডিভাইস দিলেই এই যে কিছু ক্রেডেনশিয়াল দিবে, দেখো এই যে দেখছো, ইউজার নেম এইটা, পাসওয়ার্ড আমি যেটা দিছি, ইনকামিং সার্ভার এইটা, পোর্ট এইটা, দেখছো? এই জিনিসটাই তোমাকে এইখানে সেট আপ দিতে হবে, এটা কেউ তোমাকে বলবে না, তুমি যখন ধরা খাবা তখন খালি জানবা যে আমার তো মেল যাচ্ছে না। এই যে এই দেখো, তুমি যদি ডিফল্ট পিএসপি দাও, হ্যাঁ ডিফল্ট পিএসপি দিয়ে মাঝে মাঝে যায়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে যাবে না, তখন তোমাকে করতে হবে কি আলাদা এসএমটিপি, যে আদার এসএমটিপি সেট আপ করতে হবে। দিলেই দেখো বলছে কি বলছে, এসএমটিপি হোস্ট, তাহলে তুমি দেখো হোস্ট কোনটা, এই যে হোস্ট, এটাই হোস্ট, ঠিক আছে? এইটা দিলে হয়, আবার এই যে উপরে এইটা দিলে হয়, যে কোনো একটা দিলে হয়। আমি এইটা দিলাম, ঠিক আছে? এইটা দিলাম, এটা দিলে হবে, ওইটা দিলে হবে। আচ্ছা আমি এইটাই দিই, আগে ভালোটা দিয়ে দিই, এই যে হোস্ট দিলাম, দেখেন কি চেয়েছে, হোস্ট দেওয়া শেষ, এসএসএল আছে কিনা, হ্যাঁ আছে। কেন বললাম যে আমাদের কিন্তু এসএসএল দিয়ে কানেক্ট করা যাবে, দেখো যে ওরা এসএসএল দিয়ে দিচ্ছে, এই যে 993, এই যে এসএসএল আর টিএসএল কানেকশন এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে আইএমএ পোর্ট 993 আর 465 ও বসাই দিচ্ছে অটোমেটিক, যে অটোমেটিক বসাই দিচ্ছে, দেখো 465 বসাই দিচ্ছে, শুধু এসএমটি ইউজার নেম দিবে, ইউজার নেম কোনটা, এইটা, এটা ভালো করে দেখে নেবেন, রেকর্ড তো থাকবেই। পাসওয়ার্ড হচ্ছে আমি যেটা দিচ্ছি, আচ্ছা এই যে দিলাম না, এই সবকিছু কিন্তু সেট আপ, দেখছো? এই যে এখন যে তুমি সেট আপ করছো, এখন এই যে তোমার এই মেইলের সাথে হোস্টিং এর যে তোমার মেইলটা তুমি তৈরি করছো, এইটার সাথে তোমার ওয়ার্ডপ্রেস কি হয়ে যাবে, জুড়ে যাবে, ঠিক আছে? এরপর যদি তুমি ফর্ম সাবমিট দিয়া ফর্মের মধ্যে ফর্ম যদি এইটা দাও, তাহলে এখন তোমার কাজ করবে, তাহলে এর আগে কিন্তু তোমার জীবনে মেল যাবে না। এটা আমি সেভ দিলাম, এই সেভ কিন্তু হয়ে গেছে, দেখছো?
সাকসেসফুল। এখন আমি একটা ইমেল টেস্ট করব, দেখো। টেস্ট করা যাবে, এর মানে টেস্ট করা যাবে না। আচ্ছা, টেস্ট করার আরেকটা সফট প্লাগইন আছে, এটা আজকে দেখাই দিই। এটা হলো ইমেল টেস্ট। মানে ইমেলটা ঠিক আছে কিনা, এটা যদি দেখে যদি মনে করো যে ইমেল ঠিক আছে, তাহলে বুঝবে যে ইমেল কাজ করবে। হ্যাঁ, ওই টেস্ট এখানে থাকার কথা। ওই ওই এসএমটিপির মধ্যেই মেল টেস্টের থাকে। দিল না কেন? সেটিং, সেটিং টুল, সেটিং, এই যে এসএমটিপি টুলস আছে কিনা। এই যে দেখছো, একটা ডেমো টেস্ট করা যাবে, এই যে টেস্ট। তাহলে আমি দেখো এখন এখন ধরো আমার মেলে পাঠাবো abdullah.limonboy@gmail. তাহলে এখন কোথা থেকে যাবে? আমার admin@project.bigosar.com থেকে যাবে, এটা কানেক্টেড। এখান থেকে যাবে এইখানে। তাহলে ফর্মের মধ্যেও কিন্তু এভাবে সেট আপ দিতে হবে, কথা বুঝছো? এই তুমি সারা জীবন ফর্ম বানাও, কিন্তু এই কাজটা করলাম না, তাহলে কিন্তু তোমার আজীবনই ফর্ম দিয়ে কোনো লাভ নেই। কারণ তোমার এই ফর্মের ডাটা কি হবে না, তোমার কাছেও আসবে না, ওই ক্লায়েন্টের কাছেও যাবে না, কথা বুঝছো? এই সেন্ড দিলাম, দেখি যায় কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে দিয়ে দিলাম। যদি ইরর খায় না, তাহলে এখনই খাবে, বুঝছো? যদি আমাদের সেট আপ কোনো ভুল থাকে। এটা সময় লাগতে পারে সার্ভারে পাওয়ার অনুযায়ী। আমাদের তো সার্ভারের একটু দুর্বল, এত শক্তিশালী না। মানে যখন নর্মালি যায় না, তখন এত সময় লাগে না, এটা হচ্ছে এমনিতেই লাগতেছে। তাইলে ভাই আমার পিওনিয়র অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজ লাগবো? হ্যাঁ, পিওনিয়র অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজ লাগবো? কারেন্ট বিদ্যুৎ বিল আর তুমি সাইন আপে যাও, যায় সাইন আপ করতে গেলে যে কাগজগুলো চাই ওগুলো তোমার বানাইতে হবে, স্বাভাবিক, এটাই তো। আপাতত আমি বলি কি লাগবে, তোমার আইডি কার্ড, তোমার আব্বার আইডি কার্ড লাগবে, আইডি কার্ডের নাম টাম এগুলো সব লাগবে, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে। সবকিছু এক হইতে হবে কিন্তু, বুঝছো? তোমার আব্বার নামে সব দিলে সবকিছু তোমার আব্বার নামে দিতে হবে আপাতত। আচ্ছা, মানে আমার আমার কানেক্ট। কাগজ আমারটা যদি করি তাহলে 1-1.5 মাস লেট হইব, কারণ আমার যে সার্টিফিকেটের লগে জন্ম নিবন্ধনের হ্যাঁ, মিল নাই। হ্যাঁ, তার তো অবশ্যই লাগবে। তাহলে আপনার ও, নামে সব খুলুম। হ্যাঁ, সব তোমার আব্বুর নামে খুলবা। আপুর ব্যাংক অ্যাকাউন্ট মানে সব খোলা আছে, খালি ওই যে ইয়ারা খুলতে পারবে, পিওনিয়রটা। হম, তোমার ওই খালি তোমার আব্বুরটা লাগাই দিবে, এটাই কাজ। এটা কি যখন লগ ইন করুম বা সিনাম করুম তখনই এটা কইব কি কি কি? ব্যাংক অ্যাকাউন্ট লাগাইতে বা ইয়া করতে? ওর হ্যাঁ বলবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগাইতে বলবে। তখন তোমার আমি আব্বুর তো নাম আর ওই পেওনিয়ার নাম ম্যাচ করতে হবে, তাহলে দেখবে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিবে, নাহলে অ্যাপ্রুভ করবে না। আব্বুর ব্যাংকের নাম আর পিওনিয়রের নাম। হ্যাঁ, পেওনিয়ার নাম সেম হইতে হবে। ধরো ওমর আলী হলে ওমর আলী হইতে হবে, চেঞ্জ করা যাবে না। তাহলে সব কাগজপাতি রেডি করে আপনারা কল দেবনি। হ্যাঁ, কাগজটা রেডি করো, নাহলে ওই সামনে যখন আমরা কাজ পাবো তখন তুমি ইয়া করতে পারবে না, ঠিক আছে? তোমার একটা তাহলে যাবে না আপনি তখন। একটু খুইলা দিয়ে কাগজপাতি রেডি করে লই। হ্যাঁ, রেডি করে দিবেন। তোমার যদি কোনো প্রবলেম আমরা বললে আমি তো সেট আপ করে দিবেন। এই যে সাকসেস দেখছো কি করলাম বলো তো? এই যে একটু চেঞ্জ করছে, ওই যে হোস্টের নামে এই যে এটা দিলে হবে না, এটা দিলে অনেক সময় কাজ করে না। হোস্টের নামে যে যেটা দিচ্ছে, এইটা দিলে কাজ করে, বুঝছো? সি প্যানেল গুলাতে, ঠিক আছে? এই আর কি। তাহলে দেখো যখন কাজ করছে, গেছে, দেখো এই যে সাকসেসফুলি সেন্ড হয়েছে, দেখছো? তাহলে আমি আমার মেইলটা চেক করি। মেইল এটা তো মানে অনেক ফিল্টারিং হয়, তো মাঝে মাঝে নাম আসতে পারে, কথা বুঝছো? একটু এখানে দেখবা, তারপরে ইসে দেখবা, স্পামে কোথাও একটা যাবে। তোমরা যখন নাম টাম দিয়ে দিবা তখন আর স্পামে যাবে না, তখন ঠিকভাবে যাবে। এই দেখো একে কনসালটেন্ট থেকে একটা আসছে, এই যে, তার মানে কাজ করতেছে, ঠিক আছে? এভাবে মেল আসবে।
আচ্ছা, এই যে এভাবে আসবে, ঠিক আছে? তার মানে তোমাকে এই যে এসএমডিবি সেটআপ না দিলে কি হবে না, মেল কিন্তু জীবনেও আসবে না, বুঝছো তো? এটাই হলো সিস্টেম। আর এখন ওই যে একটা সুবিধা, এই মেলটা তো তোমার কাছে আসবে, আবার একটা মেল ক্লায়েন্টের কাছে যাবে। আর তোমার মাঝখানে একটা সুবিধা হলো এই যে ফর্মের যে এন্ট্রি গুলো আছে, এখান থেকে তুমি কি করতে পারবে, নিজের ইয়েটা দেখে নিতে পারবে। এই যে ফর্ম, এই যে ফর্মে এন্ট্রি থেকে নিজে দেখে নিতে পারবে। এই, তাহলে বুঝছো তো কিভাবে সেটআপ দিতে হয়? আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখলাম। তাহলে মেল এসএমডিবি সেটআপ না দিলে কিন্তু তোমার মেল যাবে না, যে আমার যেমন সাকসেস হয়েছে তোমার কিন্তু যাবে না, ঠিক আছে? এইটা হলো বিষয়। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকো। আজকে তোমাদের কাজ হলো ফর্ম নিয়ে একটু প্র্যাকটিস করবা। আজকে কি বার? সোমবার। আচ্ছা, ফর্ম নিয়ে প্রত্যেকটা প্লাগইন ইনস্টল দিয়ে দিয়ে দেখবে কেমনে কাজ করে, আর এলিমেন্টর এই কোডটা বসায় দেখবে যে আসে কিনা এইটা। আর WPML দরকার নাই, তুমি লোকো ট্রান্সলেট নিয়ে শুরু করো, ঠিক আছে? লোকো ট্রান্সলেট ইনস্টল ফ্রি, টাকা লাগবে না। ওইটা দিয়ে তুমি শুরু করে দেখো যে ওই অপশন গুলো কোথায় কোথায় আসে, ঠিক আছে? এটা নিজে নিজে দেখবা। এই দুইটা কাজ। আর আজকে যেটা এসএমডিবি সেটআপ দিছি এটা তোমরা তো পারবা না, এই যখন তোমাদের কাজটা আসবে তখন এই ভিডিওটা আবার দেখে নিলে হবে, ঠিক আছে? এখন তো আর তোমাদের এই কাজ আসতেছে না, এটা হলো বিষয়। তো এই তিনটা জিনিস আজকে আমরা শিখলাম, আশা করি বুঝতে পারছো। আর কোন প্রশ্ন থাকলে বলতে পারো। আর আগামীতে দেখি আমরা আর একটা দুইটা ক্লাস নিব ওয়ার্ডপ্রেসে, তারপর শেষ করে দিবো, বুঝছো? এখন আর তোমাদের সমস্যা নেই, তোমাদের কাজ দেওয়া যাবে ইজিলি। আশা করা যাচ্ছে তোমরা করতে পারবে। শুধু একটা জিনিস মনে রেখো, কাজ কিন্তু চ্যালেঞ্জিং। মানে তোমরা যে করে দিয়ে একদিনের মধ্যে শেষ করে দিবা, বিষয়টা কিন্তু এমন নয়। দেখো না, ক্লায়েন্ট কিন্তু আমাকে এখনো ঝুলে রাখছে, কথা বুঝছো? তো এরকম কিন্তু অনেকদিন ঝুলে রাখতে পারে। সো ওই যতক্ষণ ক্লায়েন্ট তোমার সাবমিট না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, সাপোর্ট দিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে গিয়ে তুমি আলটিমেটলি লাস্ট পর্যন্ত টাকা পাবা। আর যখন টাকা পাওয়া শুরু করবে তখন কিন্তু র্যান্ডমলি আসতে থাকবে। ধরো এখান থেকে আসবে, একটা ক্লায়েন্ট 2 মাস আগে শুরু করছো, সেটা পাইলা। আর একটা ক্লায়েন্ট কালকে ধরছো, কালকেটা পেয়ে গেলা। এরকম করে র্যান্ডমলি আসতে থাকবে। কিন্তু ওই যে একবার করে দিয়ে বসে থাকবে, এটা কিন্তু হবে না। এটা তোমরা এই মানসিকতাটা তৈরি করো। ইনশাল্লাহ সামনে থেকে আমরা ওয়ার্ডপ্রেসে যদি কাজ আসে আমরা ডিস্ট্রিবিউট করে দিব, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো তাহলে। আসসালামু আলাইকুম। ভাই তাহলে বিদ্যুৎ বিলের এটা কি টেমপ্লেট ইউজ